হজরত নূহ এর পরিচয়। আদম থেকে নূহ পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষদিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ কে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তাঁর কওম তাঁকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগদাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হল কওমে নূহ, আদ, ছামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কুরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, তওবাহ 9 ডিভিশন 70। যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ ও তাঁর কওম সম্পর্কে আলোচনা করব। নূহ এর পরিচয়। আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন পিতা আদম আলাইহিসসালাম এর 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে একম রাসূল। মুসলিম 327। নূহ এর 4টি পুত্র ছিল শাম, হাম, ইয়াফিচ ও ইয়াম অথবা কেনান। কুরতুবী সূরা আনকাবুত 14 আয়াতের ব্যাখ্যা: প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ এর দাওয়াতে তাঁর কওমের হাতে গোনা